হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে। তো এখানে যে বিষয়টা উঠে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরকে নিয়ে, সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের বেতন বৃদ্ধি নয়, বেতন বৃদ্ধি ছাড়াও কিন্তু তোমাদের যে মোবাইল রিচার্জের টাকা, তোমরা আগেও জানিয়েছি মোবাইল রিচার্জের টাকা কিন্তু দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই মাসে কিন্তু মোবাইল রিচার্জে তোমাদের 320 টাকা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেকের অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে যে 320 টাকা মতন। তো অনেকে তোমরা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু পেয়েছেন মোবাইল রিচার্জের টাকা, যদিও কিনা তাদেরকে স্মার্টফোন দেওয়া হয়নি, কিন্তু তার সত্ত্বেও মোবাইল রিচার্জের যে টাকাটা সেই টাকা কিন্তু অ্যালটমেন্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে 320 টাকা অনেকের আলাদা আলাদা করে ঢুকেছে। তো অবশ্যই কাদের কত টাকা করে মোবাইল রিচার্জের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাতে অনেকটা বিষয় ক্লিয়ার হবে। ঠিক আছে, অনেকে জানতে পারবে যে এবং কোথায় কোন জায়গার থেকে তোমরা দেখছো এবং কোন ডিস্ট্রিক্টে ঢুকেছে টাকা, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ঠিক আছে, তো এটা ছিল মোবাইল রিচার্জের টাকা নিয়ে। তো যদিও কিনা স্মার্টফোন এখনও দেওয়া হয়নি, এবং যাই হোক, তো এখানে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে 10 বছরের বেশি যদি যে যে সময় অনেক কর্মী রয়েছে যাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের অভিজ্ঞতা 10 বছরের বেশি, তো তাদেরকে বেতন বৃদ্ধি হয়ে 14,000 টাকা থেকে 15,000 টাকা মতন বেতন বৃদ্ধি হতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে, যেটা ভিডিওতে আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সময় নষ্ট করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো প্রথমত বলি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে 10 বছরের বেশি অভিজ্ঞতা, তোমরা জানো এখানে কতগুলো জিনিস তোমাদের অবশ্যই জানা দরকার। যে অনেক অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন, ম্যাক্সিমাম যারা মনে করো যে আজ থেকে যখন তারা চাকরিতে জয়েন করেছিলেন, এমনও আছে যাদের 1500 টাকা করে বেতন ছিল। ঠিক আছে, তা এখন সেটা গিয়ে কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা যদি বলি 8,250 টাকা, এবং বাকি রাজ্য তো আলাদা আলাদা রয়েছে, যেমন ত্রিপুরার কথাও বলতে পারো এবং আসামের কথাও। তো সেই সব রাজ্যতেও কিন্তু কর্মীদের বেতন আলাদা রয়েছে, যে এমন না যে সব রাজ্যতেই একই বেতন পাওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে যে 10 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কি কর্মীদের 14 থেকে 15,000 টাকা বেতন দেওয়া হবে কিনা, এই বিষয়ে জানার আগে বা লেটেস্ট কী আপডেট তার আগে একটা বিষয় জানা দরকার। তোমরা জানো যে অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে, সে ওয়েস্ট বেঙ্গল হোক বা কেন্দ্রীয় সরকার, সেখানে কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু কর্মীদের বেতন কিন্তু অবশ্যই সেখানে আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কি এই বিষয়টা তোমাদের পরিবর্তন আসতে চলেছে, বা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনকে এখান থেকে বেশি বৃদ্ধি করানো হতে পারে কিনা? তো দেখো এখানে যেটা লেটেস্ট আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু যাদের মনে করো অভিজ্ঞতা রয়েছে ঠিকই, কিন্তু তার সত্ত্বেও তাদের কিন্তু বেতন, মনে করো যাদের 10 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে, 15 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে, তাদের কিন্তু কোনো রকম এক্সট্রা বেতন বৃদ্ধি হবে না। মানে বেতন বৃদ্ধি হলে পরে সকলেরই কিন্তু একসাথে একই বেতন বৃদ্ধি করানো হবে। এই ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের যে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, এ নিয়ে কোনো ক্ল্যারিটি এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। তো বেতন বৃদ্ধি অবশ্যই হবে, 2 থেকে 3 হাজার টাকা বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। কিন্তু অফিসিয়াল কনফার্মেশন তোমাদের কিন্তু ইলেকশন মানে লোকসভা ভোটের মধ্যেই তোমাদের কিন্তু এই যে তোমাদের ক্লিয়ারিটি চলে আসবে, এবং অফিসিয়াল নোটিফিকেশনও তোমরা পেয়ে যেতে পারো। তো যখনই এটা অফিসিয়াল তোমাদের ঘোষণা করা হবে, আমরা অবশ্যই তোমাদের সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে যে কর্মীদের যে বেতনটা, সেই বেতনটা অবশ্যই বৃদ্ধি হতে চলেছে। যদিও কিনা এখন 8,250 টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেতন অবশ্যই বৃদ্ধি হতে চলেছে, এবং এই বৃদ্ধি হলে পরে কিন্তু কর্মীদের অনেকটাই হেল্পফুল অবশ্যই হবে। এবং এছাড়াও যে কর্মীদের স্মার্টফোন, সেই স্মার্টফোনেরও কিন্তু বলা হয়েছিল যে যেটা 8,000 টাকা করে ছিল, এবং সেটাকে পরবর্তী সময়ে রিভাইজড করে 10,000 টাকা করা হয়েছে, যদিও কিনা স্মার্টফোন এখনও কর্মীরা পাননি। তো মোবাইল রিচার্জের যে বিষয়টা আমি বললাম, যে অনেক জায়গাতে মোবাইল রিচার্জে টাকা কিন্তু ঢুকছে। তো সেক্ষেত্রে তোমাদের টাকা ঢুকেছে কিনা এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং এছাড়াও স্মার্টফোন কবে দেওয়া হতে পারে, এবং ইনসেনটিভের যে তোমাদের বাকি বকেয়া রয়েছে টাকা, সেই টাকাটা, এবং অনেক কর্মী রয়েছেন, অনেক সেন্টার রয়েছে যেখানে কিন্তু বিলের টাকা বকেয়া রয়েছে, তো সেই বিলের টাকা কবে নাগাদ তোমাদের ঢুকতে পারে, এই বিষয়েও ডিটেলসে আমরা ভিডিওতে আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং আরেকটা বিষয় বলবো যে তোমাদের কিন্তু যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি লাস্ট বা তোমাদের ফেব্রুয়ারি লাস্টের দিকেই কিন্তু তোমাদের স্মার্টফোন কবে দেওয়া হতে পারে, এ নিয়ে একটা আপডেট আসার সম্ভাবনা রয়েছে। তো যখন আসবে আমরা অবশ্যই জানাবো। যাই হোক, আজকে এতটুকুই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।